না আমাকে। মেলান্দরে থাকি কন্যা গো, আচ্ছা। ও কন্যা মেলান্দরে ঘর হাই গো, পিতার নামটি কদমালি আমার নাম রেজাক। সত্যি প্রাণের গোস্বামী উঠিতে না পারি আমি, ওহো প্রাণ গেল চাবুকে আঘাতে গো, ওহো প্রাণ গেল চাবুকে আঘাতে গো। আমার কথার স্বামী আমার কথার আমার আবদ্ধ ভুল হলি হয়ে কেন? গেছে। কেন গো? তোকে আজ আমি নয় বলবো। আমার কথা আবদ্ধ হলি কেন? কেন? যদি বলি বাইর কাছে হত্যা করবে পুকুর কাটি, ওহো লজ্জা নাই গো আপনার দুটি চোখে গো, ওহো লজ্জা নেই আমার, লজ্জা নেই। তোকে আজ আমি মারতে মারতে মোর স্বামী দান স্বামী যাও স্বামী তুমি পাটবান্দিতে, পিরাই আইসো স্বামী বেলা থাকিতে, অবাগিনী রব পন্তের পানে চাইয়া রে, আমি প্রিয়া রব পন্তের দিকে চাইয়া রে। খেতে দাও, খেতে দাও প্রিয়া গো, খেতে দাও, খেতে দাও প্রিয়া গো, খেতে দাও আমারে, পাহাড় বান্ধিতে যাবো আমি বক্সিগঞ্জেতে, আই গো পাহাড় বান্ধিতে যাবো আমি বক্সিগঞ্জেতে। প্রিয়া উঠো প্রিয়া। প্রাণের স্বামী আপনি এসেছেন? হ্যাঁ আমি এসেছি প্রিয়া। স্বামী স্বামী আমাকে একা ফেলে রেখে আপনি কোথায় গিয়েছিলেন? আপনার জন্য আমার মনটা উতাল পাতাল করছিল, আমি যে কিছুতেই মনে শান্তি পাচ্ছিলাম না। এখন এখন আমাকে পেয়ে তোমার কেমন লাগছে শুনি? স্বামী এখন আমার ভালো লাগছে। এসো তুমি বলো, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না? না প্রিয়া, তোমাকে ছেড়ে আমি আর কোথাও যাব না। সত্যি বলছো? হ্যাঁ সত্যি 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 সত্যি। সত্যি আমার প্রাণের স্বামী, তুমি আরো কিয়া তাই আমায় যাও না ভালো বাসিয়া,
তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালোবাসিয়া তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালোবাসিয়া আমি যে বন্ধু তোমার লাগিয়া তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালোবাসিয়া তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালোবাসিয়া মেলেছি নয়ন হাজারে একজন তুমি যে বন্ধু আমার আপনজন আরে একজন তুমি যে বন্ধু আমার আপনজন জীবন হাসিয়া খেলিয়া তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালোবাসিয়া তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালোবাসিয়া মেলেছি নয়ন হাজারে একজন তুমি যে বন্ধু আমার আপনজন মেলেছি নয়ন হাজারে একজন তুমি যে বন্ধু আমার আপনজন জীবনটা যাবে হাসিয়া খেলিয়া তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালোবাসিয়া 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 চলুন স্বামী আজান পড়েছে গোসল ছেড়ে আমরা নামাজ পড়ব ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, আমার অনেক ঘুম পাচ্ছে, আমি কিছুক্ষণ ঘুমিয়ে নেই। ঠিক আছে স্বামী আমি এখন যাচ্ছি তাই স্বামী প্রিয়া, আমি রান্না করে সরেন তুমি তাড়াতাড়ি এদিকে একটু আসো তো। কি শুনবো ও তাড়াতাড়ি এদিকে একটু আসো। তুমি তাড়াতাড়ি এদিকে একটু আসো তো। কি হয়েছে? তোমাকে দরকার। কি হয়েছে স্বামী? আমাকে তাড়াতাড়ি খাবার দাও, আমার যে দেরি হয়ে যাচ্ছে। আমার যেতে হবে ওই বক্সিগঞ্জে পাট কেন? বান্ধিতে। কেন স্বামী? আমি যে কাজে যাব পাট বান্ধিতে, তুমি আমাকে তাড়াতাড়ি খেতে দাও। আপনি দাঁড়ান স্বামী, আমি এখনই আসছি। তাড়াতাড়ি আসো, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে।
স্বামী এখানে বসুন। খেতে দাও খেতে দাও প্রিয়া গো, তুমি আমাকে তাড়াতাড়ি খেতে দাও। খেতে দিব আমি যে তো। পাট বান দিতে যাবো। খেতে দাও খেতে দাও প্রিয়া গো, খেতে দাও খেতে দাও প্রিয়া গো, খেতে দাও আমারে পাহাড় বান্দিতে যাবো আমি বক্সিগঞ্জেতে। আই গো পাহাড় বান্দিতে যাবো আমি বক্সিগঞ্জেতে। তুমি আমাকে তাড়াতাড়ি খেতে দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। বক্সিগঞ্জে দূরে রাস্তা গো, জানি বক্সিগঞ্জে দূরে রাস্তা গো, যাইতে দেরি হইলে চাকরি আমা থাকবে এসব বলে না। বলি যে তোমারে। আসতে আমার হইলে দেরি গো, আসতে আমার হইলে দেরি গো, খেয়ে নিও তুমি আমার জন্য কইরো না চিন্তা বলি যে সুন্দরী। আমার জন্য চিন্তা করবে না, ঠিক আছে? ঠিক আছে। আসতে আমার হইলে দেরি গো, আমার হইলে দেরি গো, খেয়ে নিও তুমি আমার জন্য কইরো না চিন্তা বলি যে সুন্দরী। হাই গো আমার জন্য কইরো না চিন্তা বলি যে সুন্দরী। স্বামী দন স্বামী বলো। যাও স্বামী তুমি পাটবান্দিতে, ফিরাই আইসো স্বামী বেলা থাকিতে, অবাগিনী রব পন্তের পা
আমি দান স্বামী যাও স্বামী তুমি পাটবান্দিতে ফিরাই আইসো স্বামী বেলা থাকিতে অবাগিনী রব পন্তেহের পানে চাইয়া রে আমি পিয়া রব পন্তেহের দিকে চাইয়া রে ও মোর পিয়া রে প্রিয়া ওই আমি যাব পাটবান দিতে বেলা থাকতে আসবো ফিরে তুমি অবাগিনী থাকো ঘরে বসে রে তুমি প্রিয়া থাকো ঘরে বসিয়া রে ও মোর প্রিয়া রে প্রিয়া ওই আমি যাব পাটবান দিতে বেলা থাকতে আসবো ফিরে তুমি প্রিয়া থাকো ঘরেতে বসিয়া রে তুমি প্রিয়া থাকো ঘরেতে বসিয়া রে ঠিক আছে আপনি তাড়াতাড়ি ফিরে আসবেন স্বামী আমি আপনার জন্য এই ঘরে অপেক্ষা করব আচ্ছা ঠিক আছে তুমি ভালোভাবেই থাইকো দুয়ার দুয়ার ঝাড়ু দিয়ে তারপর বিশ্রাম নেব এবার আমি যাই কেরামত আরে এই কেরামত এই কেরামত আইতাছি হুজুর আইতাছি আমার ডাকছেন হুজুর হ্যাঁ রহিমের বউকে একটু ডাকতো ঠিক আছে আমি এখনই গিয়া ডাইকে আনতাছি ও বৌমা বৌমা কই গেলা গো তোমার শ্বশুর আপা তোমার ডাকতাছে আব্বাজান আব্বাজান আমাকে ডেকেছেন আব্বাজান হ্যাঁ বৌমা তোমাকে ডেকেছি বলুন আব্বাজান রহিম কোথায় রহিমকে তো দেখতে পাচ্ছি না আব্বাজান আপনার বাপে পাট বান্ধিতে গেছে তাই নাকি জি আব্বাজান বেশ ভালো তা তা বৌমা তুমি খাবার খেয়েছো বৌমা হ্যাঁ আব্বাজান আমি খাবার খেয়েছি বৌমা বলুন আব্বাজান তোমার ভাই না আসার কথা ছিল এখন পর্যন্ত তো এলো না মনে হয় কোনো কাজের ঝামেলার মধ্যে আটকে পড়েছে ঠিক আছে ঠিক আছে তোমার ভাই আসলে আমাকে জানায়ও কেমন ঠিক আছে আব্বাজান আমার আবার ওই পাশের গ্রামে মনসুর মিয়ার জমির সালিশ আছে বৌমা বলুন আব্বাজান আমার ছাতাটা আনো তো বৌমা আচ্ছা নিয়ে আসছি কেরামত, আব্বাজান হুজুর এই বৌমার নিকট থেকে ছাতাটা আনতো ঠিক আছে হুজুর আমি এখনই গিয়ে আনতাছি ছাতা এই নিন ছাতা
যে নেন আপনার ছাতা। ঠিক আছে ঠিক আছে, এবার চল ওই পাশের গ্রামে মনসুর মিয়ার জমির সাইজ আছে, তাই চল। তাই চলেন হুজুর, তাই চলেন। আমার নাম কেরামত আলী। মাতবরের পিছনে পিছনে আমি থাকি। থাকতে থাকতে আমিও কিছু কথা শুনছি শিখছি। আমি আবার মাতবর সাহেবের কানে পরামর্শ না দিলে মাতবর সাহেব আবার কথা কইতে পারে না। আমার সব হিগে দেন নাকি। এর নাম হচ্ছে, আমার নাম হলো কেরামত আলী। আমি আবার যাই, না হলে মাতবর সাহেব আবার আমার বকবো। স্বামী, আপনি এত তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছেন। হ্যাঁ প্রিয়া, আমি একবেলা কাজ শেষ করে তাড়াতাড়ি তোমার এই চাঁদ মুখখানা দেখার জন্য আমি ছুটে এসেছি। ইস, যত সব ঢং। ঠিক আছে ঠিক আছে, আপনি হাত মুখ ধুয়ে আসুন, আমি আপনার জন্য খাবার রেডি করছি। ঠিক আছে, দাঁড়াও না। বুক চিনচিন করছে হায়, মন তোমায় কাছে চায়। তাই বুক চিনচিন করছে হায়, মন তোমায় কাছে চায়। বুক চিনচিন করছে হায়, মন তোমায় কাছে চায়। আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়ায়, ছুঁয়ে দিলে হায় কি যে হয়ে যায়। ছুঁয়ে দিলে হায় কি যে হয়ে যায়। তোমাকে যত দেখি নতুন লাগে, কামনার আগুন শুধু বুকে জাগে। তোমাকে যত দেখি নতুন লাগে, কামনার আগুন শুধু বুকে জাগে। আগুনে যাব পুরে, রয়েছো কেন দূরে। আগুনে যাব পুরে, রয়েছো কেন দূরে। দাও না দেখা তোমায় ডাক, চোখের ইশারায় ছুঁয়ে দিলে হায় কি যে হয়ে যায়। ছুঁয়ে দিলে হায় কি যে হয়ে যায়। যেখানে যাবে তুমি ছায়া হব, তোমারই সাথে আমি মিশে রব। যেখানে যাবে তুমি ছায়া হব, তোমারই সাথে আমি মিশে রব। হাজারো বাধা এলে যাব না তোমায় ফেলে। হাজারো বাধা এলে যাব না তোমায় ফেলে। তাও না দেখা তোমায় ডাকে চোখের ইশারায়। ছুঁয়ে দিলে হায় কি যে হয়ে যায়। ছুঁয়ে দিলে হায় কি যে হয়ে যায়। বুক চিনচিন করছে হায়, মন তোমায় কাছে চায়। বুক চিনচিন করছে হায়, মন তোমায় কাছে চায়। আমরা দুজন দুজনারই প্রেমের দুনি, ছুঁয়ে দিলে হায় কি যে হয়ে যায়। ছুঁয়ে দিলে হায় কি যে হয়ে যায়। ছুঁয়ে দিলে হায় কি যে হয়ে যায়। তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। তাই তুই কেমন আছিস বোন? ভাইজান, ভাইজান তুমি এসেছো? হ্যাঁ আমি এসেছি। আমি অনেক ভালো আছি ভাইজান। রহিম
তুমি কেমন আছো ভাই? আমি ভালো আছি ভাইজান, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। ভাইজান, বাবা কেমন আছে? ওরা সবাই বাড়িতে ভালো আছে। আর তুমি? আমিও ভালো আছি। রহিম, আমার অনেক তাড়া আছে, তোমাকে আর প্রিয়াকে বাড়িতে নেবার জন্য আমি এসেছি। ভাইজান, আপনি বিশ্রাম নিন। প্রিয়া, বলো স্বামী। তুমি বাজারে ব্যাগটা আমাকে দাও, আমি ওই মেলান্দ বাজারে গিয়ে একটু বাজার করে আসি। ঠিক আছে, ঠিক আছে স্বামী, আমি এখনই বাজার ব্যাগ নিয়ে আসছি। রহিম, আমার ভাই তারা আছে, তোমাকে নেবার জন্য আমি এসেছি। তুমি কি বলো ভাই? ঠিক আছে ভাইজান, আমি বাজার থেকে একটু ঘুরে আসি, তারপর আপনার সাথে কথা বলবো আমি। স্বামী, এই নাও তোমার বাজারের ব্যাগ। হ্যাঁ দাও। ঠিক আছে ভাইজান, আপনারা দুই ভাই বোন মিলে গল্প করুন, আর আমি এখনই বাজার থেকে ঘুরে আসি। ঠিক আছে ভাই, তুমি তাড়াতাড়ি এসো। প্রিয়া, প্রিয়া, বলো ভাইজান। তাও সাপকে তো দেখছি না, তাও সাপ কোথায়? চলো ভাইজান, আমার শ্বশুর মনে হয় ওনার ঘরেই আছে, তুমি আমার সাথে চলো, কথা বলিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাই চলো চল। ভাইজান। আরে এই কেরামত, যে হুজুর, এই বৌমাকে একটু ডাকতো, বৌমাকে জিজ্ঞাসা করে আইতো আমার খাবারটা কি তৈরি হয়েছে। ঠিক আছে হুজুর, আমি এখনই গিয়ে বৌমাকে ডাকতেছি। ও বৌমা, বৌমা। তো নাই। ওয়ালাইকুম আসসালাম। তা বাবাজি, তুমি কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন তাও সাপ? ভালো আছি আলহামদুলিল্লাহ। তা বাবাজি কখন এলে? আমি কিছুক্ষণ আগে এসেছি। আমি রহিম আর প্রিয়াকে নিতে এসেছি। আপনি কি বলেন তাই সাপ? বেশ, তো ভালো কথা। তা বাবাজি, তোমার রহিমের সাথে দেখা হয়েছিল? হ্যাঁ তাই সাপ, আমার দেখা হয়েছে। রহিম বাজারে গিয়েছে। বেশ, তো ও বাজার থেকে আসুক, তারপর খাওয়া দাওয়া করে নিয়ে যেও। কেরামত, যে হুজুর, চল, ওই দক্ষিণ পাড়া জমির সারিস আছে, আমার আবার কিন্তু তারা আছে বাবাজি। ঠিক আছে তাহলে সাপ, তাহলে আমি কি নিয়ে যাব? আমি কিন্তু আসি তাই বাবাজি। চলুন ঠিক হুজুর, আছে। তাই চলুন। এই যে বাবা আচ্ছা, খাওয়া দাওয়া সাইরা দিন হবাতে বৌমাকে নিয়ে চলে যাইও। ঠিক আছে। আমার আবার মাথা বড় বকবো, আমি যাই। ঠিক আছে। হ্যাঁ প্রিয়া। প্রিয়া, এসেছিস? রহিম তো এখনো বাজার থেকে ফিরে আসছে না, আমার যে অনেক তাড়া আছে। এসে পড়বে ভাইজান। প্রিয়া, প্রিয়া, এই নাও বাজারে ব্যাগ, এই নাও, তাড়াতাড়ি রান্না শেষ করো। ঠিক আছে স্বামী, আমি এখনই রান্না শেষ করছি। হ্যাঁ, আপনারা কথা বলুন। রহিম, তুমি তাড়াতাড়ি রেডি হও, আমার অনেক তাড়া আছে। খাওয়া দাওয়া সেরে তোমাদেরকে আমাদের বাড়িতে চলে যেতে হবে। ঠিক আছে ভাইজান, তবে যাওয়ার পূর্বে আমার কিছু শর্ত আছে। বলো, বলো তোমার কি শর্ত? আমাকে 10,000 টাকা দিতে হবে, আর একটা বাইসাইকেল কিনে দিতে হবে, তাহলে আমি যাব, আর না হলে কিন্তু আমি আপনাদের বাড়িতে কিছুতেই যেতে পারবো না। এ কি বলছো রহিম? আমি তো এত টাকা পয়সা সঙ্গে করে নিয়ে আসিনি। আমি যা বলেছি ঠিকই বলেছি ভাইজান। প্রিয়া, 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 দেখ না প্রিয়া, রহিম কি বলছে। কি কি হয়েছে স্বামী? দেখ না, রহিমকে জিজ্ঞাসা করে দেখ সে কি বলছে। স্বামী, কি হয়েছে আপনার, বলুন আমাকে। প্রিয়া, আমি যে ভাইজানকে যেই শর্তটা দিয়েছি তা যদি মানতে পারে তাহলে কিন্তু আমি তোমাদের বাড়িতে যাব, কি আর না শর্ত? হলে আমি যাব না। বলো কি শর্ত? রহিম, রহিম নাকি 10,000 টাকা আর একটি বাইসাইকেল ছাড়া আমাদের বাড়িতে যাবে না? হ্যাঁ গো, এটা কি ঠিক? হ্যাঁ এটাই ঠিক, আমি যা বলেছি তাই করব। এতে কিন্তু তুমি যেতে পারো, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে স্বামী,
আমার ভাইজানকে বলে, আমার ভাইজানকে বলে, আমার আব্বা জানকে বলে তোমার সকল আবদার আমি মিটিয়ে দেব। চলো চলো আগে আমাদের বাড়িতে যাই, তারপর সব কিছু তোমাকে কিনে দেব। হ্যাঁ ভাই রহিম, তুমি আগে আমাদের বাড়িতে চলো, তোমার সকল আশা আমি মিটিয়ে দেব। কথাটা কি ভাইজান ঠিক থাকবে? হ্যাঁ ঠিক ঠিক থাকবে, থাকবে। আগে চলো আর দেরি করো না। চলো। ফিরার কোনো নাম নেই। আব্বা আব্বা গো, এই তো আমি রহিম আর পিয়াকে নিয়ে আব্বা, এসেছি। আব্বা কেমন মা আছো? ভালো আছো মা? ভালো আছি। হ্যাঁ আব্বা ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ আছি, ভালো আছি। রহিম তুমি কেমন আছো বাবা? আমি ভালো আছি। জান আপনি কেমন আছেন? আছি, আল্লাহ রাখছে ভালোই। বাবা রহিম, তুমি খাওয়া দাওয়া সেরে ওই মামুদপুর গ্রামে বিলাত মাঝির বোনটাকে যে দেখে আসো। আর এদিকে রাজ্জাকের বিয়ের কথাবার্তা চলতেছে, তুমি একবার বিয়ে? দেখে যদি তোমার বরাদ্দ আগে পছন্দ তো হয়ে বলনি যা, তোমার বিয়ে। তাহলে বিয়েটা একবারে ঠিক করে আসো। ঠিক আছে বাবজান, আমি আগামী কালই ওই মামুদপুরে যাব। ওই বিলেত মাঝির বোনটাকে আমি গিয়ে দেখে আসব। কি গো ভাইজান, আগে তো বলনি তোমার বিয়ে। হুম? আমি কি জান, তুমি জান। তারপর সিদ্ধান্ত নেব। চলেন এবার চলেন আব্বাজান, আমরা ঘরে ফিরে যাই। তাই চলেন স্বামী। আব্বা ঘরে চলো। ভাইজান চলো, ঘরে গিয়ে আমরা সব আলাপ আলোচনা করব। হ্যাঁ চলো তাই চলো। চল। আমরা গিয়ে মনের মতো করে কিন্তু ফুল তুলবো। ঠিক আছে সখী, তাই হবে। ঠিক আছে। চল না সখী, আমরা কাঞ্চা বনে ফুল তুলতে যাব। কিন্তু চল না সখী, আমার মনটা ওরাল পাখির মতো কিন্তু ছটফট করছে। তাই নাকি সখী? তাহলে ঠিক আছে সখী, তাই চল। চলো চলো প্রাণের সখী, চলো যাই ফুল বাগান। ফুল বাগানে গিয়ে সখী ফুল তুলিব আমরা গো, ফুল তুলিব আমরা। হাই গো নানা রঙের ফুল ফুইটাছে ফুলের বাগানে। ফুল তুলিয়া কাটব মালা পরাবো গালে গো, পরাবো গালে। হাই গো কোথায় গেলে পাবো আমি আমার মনের মহান। সত্যি সত্যি
সখী বাহ বল সখী, বাহ, চমৎকার তোমার কণ্ঠ। কে তুমি সুন্দরী? তুমি কে বলো? তোমার রূপ যৌবন আমাকে পাগল করে তুলেছে। সখী বল। কি বলছে সখী? আমি তো নিজেই বুঝতে পারছি না। চেনা নাই জানা নেই, শেষ আমাকে বলছে কে তুমি সুন্দরী। কে তুমি সুন্দরী কন্যা গো, কন্যা বাগানে আসিয়া, হাই গো একা একা ঘুরে বেড়াও কিসে রো লাগিয়া। এ কি বলছে রে সখী? আমি তো কিছুই বুঝতে পারছি না সখী। কে তুমি সুন্দরী কন্যা গো, কন্যা বাগানে আসিয়া, হাই গো একা একা ঘুরে বেড়াও কিসে রো লাগিয়া। হলুদ বরণ অঙ্গ তোমার গো, ওহ কন্যা রূপে টলমল করে, হাই গো রূপ দেখিয়া আমি হইলাম কি সব কত? পাগল। মামুদপুরে বাহারি আমার গো, সত্যি নাগর মামুদপুরে ঘর, হাই গো ভাইয়ের নামটি বিলাত মাঝি, আমার নাম হয় সাথী। মামুদপুরে বাড়ি আমার গো, ও নাগর মামুদপুরে ঘর, হাই গো ভাইয়ের নামটি বিলাত মাঝি, আমার নাম হয় সাথী। এবার বুঝেছ? কোথায় তোমার বাহারি নাগর গো, ও নাগর কোথায় তোমার ঘর, হাই গো কিবা তোমার মাতা পিতা কিবা নাম তোমার, বলো না আমাকে। বলবো তো। এই তোমার বাড়ি নাগর গো, ও নাগর কোথায় তোমার ঘর, হাই গো কিবা তোমার মাতা পিতা কিবা নাম তোমার, ভালো আছে বলো না না কিন্তু? আমাকে। মেলান্দরে থাকি কন্যা গো, আচ্ছা। ও কন্যা মেলান্দরে ঘর, হাই গো পিতার নামটি কদমালি, আমার নাম রেজাক। সত্যি
কন্যা দেখেছি তোমারে, হাই গো রূপ দেখিয়া আমি হইলাম পাগল। মেয়ে থেকে আইছি কন্যা গো, ও কন্যা দেখেছি তোমারে, হাই গো রূপ দেখিয়া আমি হইলাম পাগল। পচেরে দেহায় গো নাগর গো, ছাড়বো না। নাগর যাবো আমি বাড়ি, হাই গো পছরে দাও ও হে নাগর যাবো আমি বাড়ি। বিয়ার যদি ইচ্ছা থাকে গো, ও নাগর ঘটক পাঠাও বাড়ি। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি গো। বিয়ার যদি ইচ্ছা থাকে ঘটক পাঠাও বাড়ি। বুঝেছো? বল সখী, আপনি আমার পথটা ছেড়ে দিন, আমি এখন বাড়িতে যাব। না, তোমাদের বাড়ি কোনটা আগে বলো। ওই যে পুকুর ঘাটের পাশে, ওইটাই আমাদের বাড়ি। ইচ্ছে হলে আপনি আমাদের বাড়িতে আসবেন। সত্যি বলছো? সত্যি বলছি। ওটাই তোমাদের বাড়ি? এবার পত্রা ছাড়েন। এই দাঁড়াও, দাঁড়াও না, দাঁড়াও না বলছি। যে খারাপ, আমার বোনটা যে বড় হয়ে গেছে, এখন আমি কেমন করে তাকে আমি বিয়ে শাদী দেই? আমার হাতে যে নেই টাকা পয়সা, সেই চিন্তায় যে আমি কিছু ভাবতে পারছি না। ওগো, ওগো শুনছো? হ্যাঁ হ্যাঁ, আমি শুনছি। কি তোমার বলো? বোনটাকে নিয়ে আমি কিছুতেই আর পাচ্ছি না। তোমার আদরের বোনকে বলেছিলাম ওই পুকুর ঘাটে থালা বাসন আছে, থালা বাসন মেজে আমাকে একটু সাহায্য কর। তার কোনো পাত্তাই নেই। হয়েছে হয়েছে, তারপর এত দেমাগ দেখাতে হবে না, বুঝলে? তোমার কাছে আমি ভালো কথা বললেই দেমাক হয়ে যায়। তোমাদের ভাই বোনের মাঝেই আমি আর পাচ্ছি না। কেউ বাড়িতে আছেন? কেউ কি বাড়িতে আছেন? হ্যাঁ, কে আপনে? এটা কি সাথীদের বাড়ি? হ্যাঁ, এটা সাথীদের বাড়ি। আমি সাথীর বড় ভাই। আপনি কিছু বলবেন? আপনার বোন সাথীর একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আমার বোন সাথীর নাম আপনি জানলেন কেমন করে? আমার সম্বন্ধীর জন্য মেয়ে দেখতে এসে হঠাৎ আপনার বোনের সাথে আমার রাস্তায় দেখা হয়ে গেল। তাই আপনার বোনের কাছ থেকে বাড়ির ঠিকানা নিয়ে তাই তো আপনাদের বাড়িতে আমি চলে এলাম ভাই। বেশ, আপনি ভালো করেছেন, শুনে খুব আমি খুশি হলাম। আর ছেলের বাড়ি কোথায়? আর ছেলে কি করে? আর ছেলেরা কয় ভাই বোন? ছেলের বাড়ি ওই গোবিন্দপুরে। ছেলে ব্যবসা করে, মেলান্দ ফলের ব্যবসা আছে। ছেলেরা দুই ভাই এক বোন। ছেলের বোন জামাই আমি। তাই তো আমার পছন্দের উপর ভিত্তি করে তাকে বিয়ে করাবে।
আমার বোনকে কি আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ ভাই, আপনি যদি রাজি হন তাহলে আগামীকাল বিয়ে নিয়ে আপনার বাড়িতে হাজির হব আমি। আপনার একটা টাকাও খরচ করতে হবে না। আচ্ছা ঠিক আছে, আগে চলেন। এই গরিবের বাড়িতে নাস্তা পানি করে তারপর আপনি চলে যাবেন। রূপা, রূপা, হ্যাঁ বলো। তুমি তাড়াতাড়ি নাস্তা রেডি করো। ঠিক আছে স্বামী, আমি তাই করছি। চলেন ভাই, আপনার কথার উপর ভিত্তি করেই আমি এই বিয়েতে মত দিয়েছি। আগামীকালে বিয়ের বরযাত্রী নিয়ে আমার বাড়িতে চলে আসবেন। চলেন, আমার বাড়িতে নাস্তা সেরে তারপর আপনি চলে যাবেন। ঠিক আছে ভাই, তাই চলেন। এ নিয়ে আপনাকে কোনো আর চিন্তা করতে হবে না, তাই ঠিক আছে, চলেন। ঠিক আছে, তাই চল- আরে বাবা সুমন, তুই কোনো চিন্তা করিস না। আরে রহিম যখন গেছে একটা কিছু করেই আসবে। বাবা, কার প্রশংসা করা হচ্ছে? কার আবার? ওই পাগলা বেটা রহিমের। বাবা, ওকে একা পাঠানো তোমার ঠিক হয়নি। ও আবার কেমন একঘেয়েমি লোক, কি করতে কি বসে। ঠিক আছে ঠিক আছে, কেমন পারে দেখা যাবে। আগে আসুক, তারপর বুঝবো কেমন পারে। আরে পারবে, আমার মনে হয় পারবে। পারবে না রে, পারবে না। এত শিওর হচ্ছ কিভাবে? ওই তো এসে বলেছে, শুন। কি বুঝবেন ভাইজান, আমি তো বিয়ে একেবারে পাকাপাকি করে এসেছি। সত্যি বলছো? হ্যাঁ সত্যি। হ্যাঁ বলো কি, একেবারে বিয়ে পাকাপাকি করে এলে? এই বিয়ে কবে গো? হ্যাঁ আব্বাজান, একেবারে বিয়ে পাকাপাকি করে এসেছি। আগামীকাল বিয়ে নিয়ে ওই মামুদপুরে যেতে হবে। আপনি বিয়ের ব্যবস্থা করুন। মেয়ে তোমার পছন্দ হয়েছে? পছন্দ না হলে কি বিয়ে একেবারে পাকাপাকি করে আসি? ওগো, মেয়ে দেখতে কেমন? অনেক সুন্দর। তাই? হ্যাঁ দুলাভাই, আবার দুলাভাইকে বল না আমার একটা পেন আর একটা শার্ট কিনে দিতে। এই, ঠিক আছে, এই যে শোনো না, তোমার শালাবাবু আবদার করেছে একটি পেন আর একটি শার্ট কিনে দিও। আরে আমি কি না করেছি? আরে আমার- দিবে দিবে আমার বলেছি। 10টা না 5টা না, একটা মাত্র শালা। হ্যাঁ, আমি তাকে প্যান্ট শার্ট তো অবশ্যই কিনে দিব। তুমি আজই মেলান্দর বাজারে যাবে, বাজারে গিয়ে আমার নাম বলে একটা প্যান্ট আর একটা শার্ট কিনে নিয়ে আসবে। তোমার নাম ঠিক বললে আছে? দিবে? ঠিক আছে দুলাভাই। তোমার নাম বললি দেবে? হ্যাঁ, ঠিক আমার আছে। নাম বলেই দিয়ে দিবে। ঠিক আছে। চলো বাবা সুমন, বাবা, চলো বাবা রাজ্জাক, হ্যাঁ বাবা, চলো চল। রহিম, হ্যাঁ আমরা বাবা, এখন চলো। সবাই ঘুরে যাই। বিবাহের আবার কেনাকাটা করতে হবে। চলো রহিম, চল বোন প্রিয়ে। এই দাদা, এই ভাইয়া ভাইয়া একটু শুনে যাও। তোমার তোরা বিয়ে আবার দিতে- দুই ভাই বোনে কি বলছিস রে মা? দাঁড়াও না বাবা, এই ভাই, বল না। বউকে পেয়ে আমাদের কি ভুলে যাবি না তো? আরে পাগলি, তোকে কি ভোলা যা? আচ্ছা আচ্ছা, বেশি কিছু আবদার না। ভাইয়া, তোর বিয়েতে আমাকে একটা লাল টুকটুকে শাড়ি দিবি? অবশ্যই। সত্যি? সত্যি সত্যি। তাহলে তাহলে আজই চল মেলান্দর বাজারে। আগে বল, তুই আমাকে একটা গান শোনাবি? আচ্ছা, পরে শোনাবো, চল এখন চল। এই বাবা চলো, রাজ্জাক, চলো, চলো, চলো। চলো আমরা সবাই ঘুরে চলে যাই। তোমার ভাইয়ের বিয়ে আমি ঠিক করে এসেছি। বিয়ে বাড়িতে তোমার কোনো নাচ গান চলবে না। সামনে ওই মানুষের ভিড়ের মধ্যে কিন্তু যেতে পারবে না। এটা কিন্তু তোমার স্বামীর আদেশ। যদি আমার আদেশ না মানো তাহলে ওই বিয়ে বাড়ি ছেড়ে আমি কিন্তু চলে যাব। না, তখন না। কিন্তু আমার কোনো দোষ দিতে পারবে না। ঠিক আছে স্বামী, আপনার আদেশ আমার চিরধার্য। কথাটা কি মনে থাকবে? 100 বার মনে থাকবে। স্বামী, আমার একটা কথা রাখবেন? কি কথা বলো?
আমি কিন্তু মামুদপুরে যাব। স্বামী, বিয়ে বাড়িতে আমি যাব স্বামী। হ্যাঁ, আপনি কিন্তু মানা করতে পারবেন না। তোমার না গেলে কি হয় না? বিয়ের সাথে যাব আমি গো, আমি গো স্বামী মাহমুদপুর গ্রামে। হাই গো বিয়ার সাথে যাব আমি মাহমুদপুর গ্রামে। বিয়ার সাথে যাব আমি মাহমুদপুর গ্রামে। স্বামী, আমি যাব। বিয়ার সাথে যাব আমি গো, ও স্বামী মাহমুদপুর গ্রামে। হাই গো বিয়ার সাথে যাব আমি মাহমুদপুর গ্রামে। বিয়ার সাথে যাব আমি মাহমুদপুর গ্রামে। না, তোমাকে নেব না আমি। আমি যাব। তুমি যেতে পারবে না। স্বামী, ও স্বামী, 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 বলো না আমি যাব। ও কথা বলো না প্রিয়া গো, ও প্রিয়া বলি যে তোমারে। হাই গো এইসব কথা বললে প্রিয়া লোকে মন্দ বলবে। এইসব কথা বললে প্রিয়া লোকে মন্দ বলবে। স্বামী, আমি যাব। নেব না, আমি নেব না। ও কথা বলো না প্রিয়া গো, ও প্রিয়া বলি যে তোমারে। হাই গো এইসব কথা বললে প্রিয়া লোকে মন্দ বলবে। এইসব কথা বললে প্রিয়া লোকে মন্দ বলবে। স্বামী, ওগো স্বামী, আমি যাব স্বামী। তোমাকে কিছু বললে বলো না। আমাকে নিয়ে যান না, আমি যাব স্বামী। যতই বলো না কেন আমি তোমাকে নেব না। আমায় কিন্তু নিবিহীন সঙ্গে গো, স্বামী বলি যে রে। হাই গো আমায় কিন্তু সঙ্গে নিবেন বলি যে আপনারে। আমায় কিন্তু সঙ্গে নিবেন তোমাকে আমি নেব না। বলি যে আপনারে। স্বামী, আমাকে নিয়ে চলুন না, আমি যাব। তোমাকে কিছুতেই নেব না। আমায় কিন্তু সঙ্গে নিবেন গো, ও স্বামী বলি যে নাহারে। হাই গো আমায় কিন্তু সঙ্গে নিবেন বলি যে নাহারে। আমায় কিন্তু সঙ্গে নিবেন বলি যে নাহারে।
তাও হবে না। এসব কথা শুনলে বাবাই গো ও প্রিয়া বিয়ে যাইতে দিবে না। হাই গো এইসব কথা শুনলে বাবাই বাড়ি যাইতে দিবে না। কিন্তু বাড়ি যাইতে দিবে না। এইসব কথা শুনলে বাবাই গো ও প্রিয়া বাড়ি যাইতে দিবে না। হাই গো এইসব কথা শুনলে বাবাই বাড়ি যাইতে দিবে না। মনে বড় আশা ছিল গো স্বামী যাব বিয়ার সনে। হাই গো মনে বড় আশা ছিল যাব বিয়ার সনে। মনে বড় আশা ছিল যাব বিয়ার সনে। আমি আমি যাবো। কিছুতেই আমি তোমাকে নিয়ে যাব না। লাভ হবে না। মনে বড় আশা ছিল গো ও স্বামী যাব বিয়ার সনে। হাই গো তোমাকে আমি নিয়ে যাব না। আশা ছিল যাব বিয়ার সনে। মনে বড় আশা ছিল যাব বিয়ার সনে। আমাকে যেতে হবে না। তুমি আমাকে এইসব কথা বললে প্রিয়া গো ও প্রিয়া বিয়েতে যাব না। হাই গো এইসব কথা বললে প্রিয়া বিয়েতে যাব না। এইসব কথা বললে প্রিয়া গো প্রিয়া বিয়েতে যাব না। হাই গো এইসব কথা বললে প্রিয়া বিয়েতে যাব না। এইসব কথা বললে প্রিয়া বিয়েতে যাব না। হবে না, কিছুতেই না। দোহাই লাগে ওহে স্বামী গো স্বামী অভিমান কইতে না। হাই গো দোহাই লাগে ওহে স্বামী অভিমান কইতে না। দোহাই লাগে ওহে স্বামী অভিমান কইতে না।
দোহাই লাগে ওহের স্বামী ও কোনো লাভ হবে না। না দোহাই লাগে ওহের স্বামী ও বিমান কই না দোহাই লাগে ওহের স্বামী ও বিমান কই না না স্বামী আমি বিয়ের সাথে যাব না তবু আপনি অভিমান করবেন না স্বামী বিয়েতে যেতে পারি একটি শর্তে। কি শর্ত স্বামী বলুন বিয়ে বাড়িতে আমি কোনো নাচ গান করতে দেব না তোমাকে। নাচবো না আমি বেপরদায় চলাফেরা করতে পারবে না। চলবো না আমি আর ওই মানুষের ভিড়ের মধ্যে তুমি কিন্তু যেতে পারবে না। যাব না আমি সব কিছু শুনবো এটা কিন্তু তোমার স্বামীর আদেশ। ঠিক আছে জনাব এবার চলেন বিয়ের ব্যবস্থা করতে হবে হ্যাঁ তাই চলো। চলো স্বামী রূপা রূপা তুমি কোথায়? তুমি তাড়াতাড়ি আসো। রূপা বলুন স্বামী। তুমি এসেছো? বিয়ে আসার কথা ছিল বিকেল 4টায়, এখনো তো বিয়ে আসলো না। ওই স্বামী বিয়ের বাজনা শোনা যাচ্ছে। সাথী শোন না বোন, এই সাথী তুই তাড়াতাড়ি রেডি হ, বর মনে হয় এসে পড়বে। সাথী আয় না বোন, আয় বোন, তোকে বসিয়ে দি এখানে। রহিম ভাইয়ের বিয়া হলো, জাগায়ের বিয়া হলো, মেলান্দরের মুখ দিয়ালো, তোরা হেলিয়া দুলিয়া নাচে গো, তোরা হেলিয়া দুলিয়া নাচে গো।
বেয়াই সাহেব তাড়াতাড়ি বিয়ের কাজটা সেরে ফেলুন। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি কাজী সাহেবকে ডেকে আনছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা কি বাসুন? আমরা ভালো আছি। আইতের বেলা আমার সোহের ডিসপ্লে কম তো আমরা চশমা কই? পাকিস্তানি কোন দিকে নিয়েছে? পাকিস্তানি ইন্ডিয়াতে। আসসালামু আলাইকুম। আমারে মনে আছে আমনে? ওই যে পাট খেতে ছাগল পর যায়। ওরে বাবা রে ভাই গো, মেশিনের তেল ছাড়া স্টার্ট দিতে থামাও থামাও থামাও। এদিকে আসুন। আমার মা ভাই- কইছি মা না ও তাহলে তুমি আমার আব্বা। না এ? শুরু করেগা শুরু কর। এই তাড়াতাড়ি বিয়ে বল। আধা ঘন্টা সময় দিবে, 20 মিনিটে বড়াই শেষ করব। আমি আবার নাং করা কাজী। নাম করা না, নাম করা। আরে তোমার কথা হই না। ওরে বাবা রে, এই জীবন দেখছি এটা কারেন্ট দুলি শর্ট করে আহুন না মুনি কারেন্ট এসে মধ্যে বাইরে যাওয়ার তাং আই রে। কাজী সাহেব। আচ্ছা ও বর কাজী সাহেব। আরে, বর কোনটা বাতি কোনটা? আমি দেখাই আপনার এদিকে এখন হ্যাঁ। ভিতরে যান কে? ও পগো টুমে ঢুকছিলাম গো। হন গো এইটা হচ্ছে পাত্রী হুম, আর এটা হচ্ছে আমার জানে জিগের ভাই। আগে ভাই। আগে বিয়া হইছিল। হেই বিয়া হইলে কি আমরা বিয়া করবার নিছি? পোলা না নাই না না, আরে বিয়া হইলে তো পোলা পানো ভক্তি। আহন ডিজিটাল বাংলাদেশ। না আমারটা, আমার ভাবি খুবই ভালো, তাড়াতাড়ি বিয়ে পড়িয়ে দাও, তোমার বাড়িতে নিয়ে যাব। তোমার স্বামী চলে না চললে কি আর? বাবা রে। বান 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 তাড়াতাড়ি বিয়ে কর। কাজী সাহেব তাড়াতাড়ি বিয়ে পড়ান। সোনা ও সোনা, আমি এই আবার হইলে যাই কে? কোন এনো এনো। আরে বাবা রে ছেড়ে ব্যস্ত যাই তোমার মানু আমার বিয়ের আগে তুমি কোনে গেছে না? উনুকে এরে গেছিলা তুমি আমার উনু। সোনা চুষমাটা ভাই কিনে দেও। এই কি আর শোনা? চুষমা আমার নাম প্রিয়া। পিয়া আমার কেন প্রিয়া না প্রিয়া। আদম খালি তো ডিসপ্লে বেঙ্গল দিব। আচ্ছা আরে বার করমু তো। এ ভাই এ তো হন্নাকে ভাই করতে। ওই কাজী সাহেব হ্যাঁ তাড়াতাড়ি বিয়ে করা। হ্যাঁ ভাঙ্গা। এই শালি ডিসপ্লে ছুড়া লাগছে রে। আই তুই বিয়া পড়াবি না আমি পড়ামু? আমনে পড়াবে। চুষমা ছাড়া আমি চোখে দিই না, ডিসপ্লে একটা নে ওরে খুলে ওরে লাগান। বাড়ির চশমা নাই? আছে গো বাতাস নামছে গো। কথা শুনছি গো। আচ্ছা এ কি নাম? চিংপাং তোমার নাম কি কেদা? আচ্ছা নাম নেই। তোমার বাহে করে নাম কি? বাহাগর না, বাপের নাম একবারে বসামু কাজী। বাপে ঘর কি? তুই বাপ না কি 10টা নাকি? তুই না আমনে লাগবে না, একবারে ভাড়া এলাম বিয়া পড়ান। কি কদমালি। কদমালি চাষা গো শাসগো। শোনা এই যে তোমার বাপের নাম কি? তোমার নাম কি? আমার নাম সাথী। আমার আড়াইছে কাতি তুমি বানি গান। আচ্ছা তোমার বাপের নাম তো? ভাই ভাই, আমার বাপ নেই ভাই। তোমার বাপ নাই? বাপ ছাড়া আবার কি বে? হ্যাঁ আমার বাবা মারা গিয়েছে। ডিসফিলিং নাই, তাজ নাই বেড়ারে, বাপ মরে গেছে গা। মাঝি এটা কি লেখছেন? আমি আবার নাঙ্গল বাস কাজী নাঙ্গল বাস। যে হ্যাঁ ওদের শর্ট করবো হইরা বই এই কাজী সাহেব তাড়াতাড়ি বিয়ে পড়ান। ডিসফিলিং ছুটাল দেব। একবারে না ফাটাই এলাম। আচ্ছা বাবাজি এ ভাই, বাবা বাবা তোর বাবা না আমার বাবা? আমনের বাবা ও আমার ভাই। যাই। আচ্ছা বাবা তোমার আসতে দেবছেন এ কাজ করো এ বাগারা বাবা রে।
কাজী সাহেব চালু করে বিয়ে বাড়ান, অনেক রাত হয়ে যাচ্ছে তো। তোমার তুমি দেও শোনা কবিরি দানের কাতার ইরিদানের কাতার, ইরিদানের কাতার ইরিদানের কাতার। যেটি আছে ব্যক্তি আমার বাতার হেই, এটা কি বলছেন আপনি? ও একটাই তো, একটাই আমার বাতার। আচ্ছা তুমি বলো কবুল, কবুল। তুমি কও কবুল। কবুল। শালির আগে দাগায় নই সুত মারানি ভাইজান, ওগো স্বামী দেখো কি করে। স্বামী সুদা ভাই জানলে সব সমীরে বাপ কও তুমি সুত মারানি বিয়া পোনা তুমি মনে হয় তোমার বউয়ের আম্মা কও। মাঝে মাঝে। আচ্ছা এই জন্যই মুরাদটা বলছো। আচ্ছা দাও শুনো। তুমি যদি জীবনে বই মারো ঘরের দরজায় তুইলে মাইরে আব্বা ডাকবো সাইডে দিবে, পাবা না? আমিন ধরেন, আমিন ধরেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। কালা গায় গাবিন দালা গায় ভরছে, আমি কালা গায় গাবিন দালা গায় ভরছে আল্লাহ। সেলা, ওগর যে বিয়াটা বড়াইলাম, ওই যে বিয়া পড়াইলাম। আরে জিগা গাছের আড়া নাল গাছেন চুয়েছে পরে গো। এই বই জানি আর ও তো মন আর বুনি যে বেমাতে তেলাং তেলাং সুদাইলো গো। ও আল্লাহ গো, আল্লাহ ওগর বিয়াটা তুমি জোড়া লাগাইয়া দিও। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আমা এই আমার ই ব্যাখ্যা রানিছে রে সুতমা রানী তোর আমার ব্যাখ্য এই সরি শোন না আমার ফিস দাও ভাই, আমার ফিসটা দাও, আমি যাই গে। দোষ নেই, যাই আলহামদুলিল্লাহ। তাহলে আমি যাই গে। হ্যাঁ আর যাবার মন ধরে না আছে গো। এবার আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমন কাজে যাতে বাংলাদেশ আর একটা জন্ম না নেই। টাস 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 আপনারা তোমার করলেন না বাস বাস যাবার দে টিফিন দিছে। হ্যাঁ বেয়াই সাহেব আমাদেরকে বিদায় করে দিন। হ্যাঁ সাথী, তুমি তোমার দাদার নিকট থেকে বিদায় নাও। ঠিক আছে ভাইজান, আপনি আমাকে হাসি মুখে বিদায় দেন ভাইজান। আমি যে ওই শ্বশুর বাড়ি চলে যাচ্ছি। বিদায় দেন বিদায় দেন ভাইজান গো, বিদায় দেন আরে ওরে আছইতে যাব ভাইজান আমি গোবিন্দপুরেতে গো মরি হায় হায় গো ভাইজান। আমি আপনাদেরকে ছেড়ে চলে যাচ্ছি ভাইজান। ওরে বোন বিদায় দেন বিদায় দেন ভাইজান গো, বিদায় দেন মারে হোরে আছইতে যাবো ভাইজান আমি গোবিন্দপুরে গো মরি হায় হায় গো যে ভাইজান। আমার মা মরা বোন, আমি ওকে ছাড়া আপনাদের যে আমি কেমন করে থাকি। হাসি মুখে দিলে বিদায় গো, যাব স্বামীর ঘরে
আপনাদেরকে ছেড়ে গো মরি হায় হায় গো ভাবি বিদায় দিয়ে আমি আমাকে কেমন তুমি করে হাসি থাকবো? মুখে ছাড়া বিদায় দাও কেমন করে ভাবি। থাকবো বোন? তোমাকে ছাড়া তো কিছুতেই থাকতে পারবো না। বিদায় দাও বিদায় দাও ভাবি গো সাথী। বিদায় দাও আমারে ওরে হাত হইতে যাচ্ছি ভাবি আমি স্বামীর নাম বাড়ি গো মরি হায় হায় গো সাথী। ভাবি সাথী, কান্দিস রে বোন, কান্দিস না। তোকে ছাড়া যে কেমন করে থাকবো? কেমন করে যাব ভাবি গো স্বামী। তোমাদেরকে ছেড়ে ওরে তোমার কথা মনে হলে ভাবি পরাণ যাই দিয়া গো মরি হায় হায় গো ওগো স্বামী, আমাদের আদরের বোন যে চলে যাচ্ছে স্বামী, কেমন করে আমরা থাকবো স্বামী? ভাইজান ভাবি সাথী, তোমরা আমাকে এবার হাসি আমি যেন তোমাদের দোয়া আশীর্বাদে ওই পরের বাড়ি ভালো থাক তোমরা আমার জন্য দোয়া করবে ভাই ঠিক আছে বোন, তোকে যে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো বোন? তোকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো? আমার যাবা সময় হলো দাও বিদায় মুছো আখি দোয়ার খুলো দাও বিদায় মুছো আখি দোয়ার খুলো দাও বিদায় আমার যাবার সময় হলো দাও বিদায় হো গো ভাইজান আমি তোমাদেরকে ছেড়ে কেমন করে কেমন করে ভাইজান? থাকবো? এসেছিলাম আধার রাতে যাচ্ছি ভাই গো ভোর বেলাতে ভাবি আমি তোমাদেরকে ভুলে কেমন করে থাকবো আমার ভাবি? কথা বলিস না বোন। ওগো এসেছিলাম আধার রাতে যাচ্ছি ভাবি ভোর বেলাতে ভোরের পাখি ডাকে আমায় ভোরের পাখি ডাকে আমায়
ভাবি। ফুটে ফুল আধারাতে ঝরে ভাবি ভোর বেলাতে ওরে সাথী ভাবি। কাঁদিস রে, ওরে কাঁদিস রে। তোকে ছাড়া যে আমার মুখটা খালি হয়ে যাচ্ছে বল। তোকে ছাড়া বাঁচবো আমি কেমন করে? ফুটে ফুল আধারাতে ঝরে ভাবি ভোর বেলাতে ভোরের পাখি ডাকে আমায় হায় রে আয় মোছো আখি দোয়ার খুলো দাও বিদায় মোছো আখি দোয়ার খুলো দাও বিদায় আমার যাবার সময় হলো দাও বিদায়। চলো ভাবি ওরে চলো। বন্ধুকে ছাড়া যে আমি কেমন করে থাকবো, এখন আমি যে কিছুই ভাবতে পারছি না। ওগো স্বামী, কেঁদে আর কি হবে? চলো স্বামী, এবার আমরা ঘরে ফিরে যাই। তাই চলো প্রিয়া, তাই চলো স্বামী। তাই চলো। ভাবি বলো। আমাদের বাড়িতে এসে তোমার কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে বোন, সত্যি বলছো? সত্যি বলছি। আমাকে তোমার পছন্দ হয়েছে? অনেকটাই পছন্দ আমার হয়েছে। আমার ভাইজানকে আমি বলতে পারবো না, লজ্জা ইস, করে। লজ্জা করছে। বধূ বেশি কান্না যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে। আচ্ছা, বধূ বেশে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে। বধূ বেশে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে। সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে। বধূ বেশে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে। ও বধূ বেশে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে। আচ্ছা, আমিও দেখে নেব তুই কত নাচতে পারি, তোকে আমি দেখার আছে। মামনি বধূ সেজে এখনই হায় আল্লাহ পরের ঘরে চলে যায়, হায় আল্লাহ পরের ঘরে চলে যায়। ছোট্ট তোমার মামনি বধূ বেশে এখনই হাই আল্লাহ পরের ঘরে চলে যায়, হাই আল্লাহ পরের ঘরে চলে যায়। হৃদয়ের বন্ধ হৃদয়ের বন্ধ হৃদয়ের বন্ধ হৃদয়ের বন্ধ। সম্পর্ক বদলে যায় একটি পলকে, কে আপন কে যে পর হলো রে। বধূ বেশে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে। ও বধূ বেশে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে। বধূ বেশে কন্যা যখন এলো রে খুশির বন্যা বয়ে গেল রে। বধূ বেশে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে।
বলো। তাহলে তোমরা থাকো, আমরা এখন যাই। ঠিক আছে ভাবি বলো। হুম, চলেন ভাবি, চলো ভাইয়া, তোমাদের কি বাসর করে দিয়ে আসি। ভাবি চলো, আমি নিজের হাতে সাজিয়ে তোমাকে বাসর করে নিয়ে যাব। চলো আজ আমাদের বাসর রাত। আজকে কি দিয়ে যে আমাদের রাতকে মধুময় করে তুলবো তাই আমি ভেবে পাচ্ছি না। সাথী, তুমি একটু আমাকে আনন্দ দাও না সাথী। হ্যালো স্বামী, আমি তোমাকে আনন্দ দেব, হ্যাঁ, কিন্তু আমাকে হাত ছুঁয়ে কথা দিতে হবে। তুমি তো সারা জীবন আমার থাকবে। হ্যাঁ সাথী, আমি তোমাকে হাত ছুঁয়ে কথা দিলাম, আমি সারা জীবন তোমার সাথে থাকবো। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। বলো, তুমি আমার রবে চিরদিন, হয়ে আকাশে সূর্য আছে যতদিন। হাত ছুঁয়ে বলো, তুমি আমার আছো চিরদিন, হয়ে আকাশে সূর্য আছে যতদিন। আসুক আধারা, এই হাতে রাখো হাত, ভালোবেসে আমরা রাঙাবো আগামী রাঙা প্রবাহ। আসুক আধারা, এই হাতে রাখো হাত, ভালোবেসে আমরা রাঙাবো আগামী রাঙা প্রবাহ। মানাই কি তুমি বলো, এই আমি তুমি বিহীন। হাত ছুঁয়ে বলো, তুমি আমার হবে চিরদিন, হয় আকাশে সূর্য আছে যতদিন। যদি না ফুল ফুটে, আকাশে চাঁদ না ওঠে, সুর তবে আসবে কেমনে, কুহু কুহু পাখি ঠোঁটে। যদি না ফুল ফুটে, আকাশে চাঁদ না ওঠে, সুর তবে আসবে কেমনে, কুহু কুহু পাখি ঠোঁটে। মানাই কি তুমি বলো, এই আমি তুমি বিহীন। হাত ছুঁয়ে বলো, তুমি আমার আছো চিরদিন, হয় আকাশে সূর্য আছে যতদিন। হাত ছুঁয়ে বলো, তুমি আমার আছো চিরদিন, হয় আকাশে সূর্য আছে যতদিন। চলো চলো সাথী, আমার ঘুম পাচ্ছে। ঠিক আছে স্বামী, তাই চলুন। ঠিক আছে, তাই চলো। তুমি কোথায়? তাড়াতাড়ি এদিকে একটু আসো তো। এই প্রিয়া, প্রিয়া, এই প্রিয়া, স্বামী তোকে কতক্ষণ যাবত ডাকছি আমি। বল শয়তানি, এতক্ষণ যাবত তোকে ডাকছি, তুই কোথায় ছিলি? বল বল হারামজাদি, বল বল। আহ, আহ, স্বামী স্বামী, আমার অপরাধ ক্ষমা করুন স্বামী। বল শয়তানি,
কেন আমার কথার অবাধ্য হলি? আর ওই বিয়ে বাড়িতে নাচতে গেলি, গাইতে গেলি, আমার তোকে ভুল- আজ আমি মেরেই ফেলবো। আমার তোকে ভুল হয়ে মারতে গেছে। মারতে আহ! শেষ করে ফেলবো। আহা! স্বামী, আমার ভুল হয়ে গেছে স্বামী, তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? তোর কোনো ক্ষমা নেই, ক্ষমা নেই। বল বল শয়তানি। ওয়ো, প্রাণের গোস্বামী, উঠিতে না পারি আমি, ওহো প্রাণ জালো চাবুকে আঘাতে গো, ওহো প্রাণ গেল চাবুকে আঘাতে গো। স্বামী, আমাকে ক্ষমা করে দিন। মেরেই ফেলবো। তোর কোনো ক্ষমা নেই, ক্ষমা নেই হারামজাদি, ক্ষমা নেই, ক্ষমা নেই। তোকে আজ আমি মেরেই ফেলবো, মেরেই ফেলবো, মেরেই ফেলবো। প্রাণের গোস্বামী, উঠিতে না পারি আমি, ওহো প্রাণ গেল চাবুকে আঘাতে গো, ওহো প্রাণ গেল চাবুকে আঘাতে গো। আমার কথার অবাধ্য, স্বামী, আমার কথার আমার ভুল অবাধ্য হয়ে হলি গেছে। কেন? কেন বল? তোকে আজ আমি মেরেই ফেলবো। আমার কথার অবাধ্য হলি কেন? কেন? যদি বলি বাইর কাছে হত্যা করবে পুকুর কাটি, ওহো লজ্জা নাই গো আপনার দুটি চোখে গো, ওহো লজ্জা নেই আমার, লজ্জা নেই। তোকে আজ আমি মারতে মারি ফেলবো, মেরেই ফেলবো হারামজাদি। বল যদি বলি বাইর কাছে হত্যা করবে পুকুর ঘাটি, ওহো লজ্জা নাই গো আপনার দুটি চোখে গো, ওহো লজ্জা নাই গো আপনার দুটি চোখে গো। কি? আমার লজ্জা নেই, আমার লজ্জা নেই হারামজাদি, আমার লজ্জা নেই, লজ্জা নেই, আমার লজ্জা নেই। তোকে চলি মেরেই ফেলবো, মেরেই ফেলবো। বিয়াবাড়ি না হইলে জবাব দিতাম ওই চাবুকের, ওহো লজ্জা নাই গো আপনার দুটি চোখে গো, ওহো লজ্জা নাই গো আপনার দুটি চোখে গো। আমার লজ্জা নেই, তোকে মেরেই ফেলবো। তোর কোনো কথাই আমি শুনবো না, শুনবো না তোর কোনো কথা। বিয়া বাড়ি না হইলে জবাব দিতাম ওই চাবুকে, ওহো লজ্জা নাই গো আপনার দুটি চোখে গো, ওহো লজ্জা
গো ও লজ্জা নাই গো আপনার দুটি চোখে গো। ভাবি তোকে আজ আমি মেরেই ফেলবো, মেরেই ফেলবো। তোর কি হয়েছে বোন?